点心，我和你每一段奇迹。হার মানছি। সত্যি? এটা হবে না, চলো আমরা আরেকটা রাউন্ড খেলি। না, উইনার একজন হয়ে গেছে, আবার কি দরকার? আমিও একমত। তাছাড়া আমি জেতার জন্য কোনো ছেলেকে কিস করতে চাই না। বাদ দাও তো। বাসন মাজতে হবে। আমি ধুচ্ছি। সমস্যা নেই, আমি এমনিতেও হেরে গেছি। দাও বেঁধে দেই। লাগবে না। তুমি হার মেনে নিয়েছ কারণ নার্ভাস ছিলে, তাই না? আমি ভেবেছি খেলার দরকার কি, বরং বাসন মাজাই ভালো। আর কিছু বলবে? তোমার প্রোগ্রামিং ক্লাসের ব্যাপারে আমি কিছু রিসার্চ করেছি। আগে তোমাকে পারমিট পেতে হবে। অ্যাপ্লিকেশন প্রসেসও অনেক করা। যেহেতু তুমি এখানে কাউকে চেনো না, ওটা পাওয়া কঠিন হবে। মিস্টার লু আমাকে হেল্প করবে। ফান্ডের কি হবে? লোকেশন, ইকুইপমেন্ট, অ্যাডভার্টাইজার কি হবে? এসব করার জন্য তোমার টাকা লাগবে। তুমি কি লুট টাকা খরচ করতে চাও? তুমি যদি সানহাইটে ক্লাস নাও, আমি সব কিছু ম্যানেজ করে দেব। লোকেশন, ইকুইপমেন্ট সব কিছু আমি কম টাকায় ম্যানেজ করে দেব। বাবা মাকে বলে আমি পারমিট ম্যানেজ করে দেব। কি হয়েছে? কিছু না, মনে হয় ঠান্ডা লেগেছে, শরীর ভালো লাগছে না। আমি ওষুধ কিনে আনছি। লাগবে না, ওষুধ আছে। তাহলে আমি এগুলো ধুয়ে দিচ্ছি, তুমি রেস্ট নাও। আচ্ছা। তুমি ভদ্র হয়ে থাকো, ওকে? না হলে সবাই জেনে যাবে। আমি বাগানে ওয়েট করছি। তোমাকে না দেখে আমি যাব না। এই মিস জেরিন, আমি জানি আমি অনেক সুন্দরী, কিন্তু তোমার এত ডেসপারেট হওয়ার দরকার নেই। ওকে, আমরা কি একটু হাঁটতে পারি? অন্ধকার জায়গায় আমি হাঁটতে চাই না। ও, তাহলে আমি জুনিয়রকে খুঁজে নিয়ে আসি। সাবধান করে দিচ্ছি,
আমার ভাইয়া আর ভাবির মাঝখানে একদম যাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে একটা নতুন গার্লফ্রেন্ড খুঁজে দেবে। তোমার কেমন মেয়ে পছন্দ? একদম তোমার মতো। থ্যাংক ইউ। 1 বছর কারাতে শিখেছি, কেমন লাগলো? আমরা কি একটুও ভালো করে কথা বলতে পারি না? আমি শুধু চাই তুমি আমাকে একটা গার্লফ্রেন্ড খুঁজে দাও। আমি কি করেছি? কিছুই তো করিনি। এখন কি অবস্থা? আগের থেকে ভালো। তুমি আমাকে এখানে কেন ডেকেছো? এত তাড়াতাড়ি কিছু বলতে চাইনি, কিন্তু আর অপেক্ষা করতে পারছি না। কি বলতে চাও বলো। আই লাভ ইউ। আমি আগে অনেক বোকা ছিলাম, তোমার প্রতি আমার ফিলিংস বুঝতে পারিনি, সে কারণে আমাদের এত ভুল বোঝাবুঝি হয়েছে। কিন্তু এখন আমি জানি, আমি কথা দিচ্ছি, আমি তোমাকে আর কখনোই কষ্ট দেব না। সারা জীবন তোমার পাশে থাকবো। তাহলে তুমি ক্ষতিপূরণ হিসেবে এসব বলছো না? জোর করে কিছুই করছি না। আমি ফাইনালি বুঝতে পেরেছি, ভালোবাসা হুট করে আসা বৃষ্টির মতো হয়, অপ্রত্যাশিত এবং যা ফেরানো যায় না। লুলি, আমার সাথে ফিরে চলো। I'm sorry. আমি অনেক বোকা ছিলাম, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। স্পেশালি আমি যে রাতে ড্রাঙ্ক ছিলাম, সে রাতে আমি অনেক বড় গাধা। তার মানে তোমার সবকিছু মনে আছে? তুমি আমাকে আগে বলনি কেন? যদি আগে বলতাম তাহলে তুমি কি আমার সাথে থাকতে? অবশ্যই। তুমি যদি আমাকে আগে বলতে তাহলে এসবের কিছুই হতো না। লুলি, আমাকে আরেকটা সুযোগ দেবে? চলো সবকিছু আবার শুরু করি। I'm sorry. হ্যাঁ বলতে পারছি না। ইটস ওকে। আমি অনেক বেশি বলেছি, এখন উত্তর দিতে হবে না।
তুমি এত বছর অপেক্ষা করেছো, এখন আমার পালা। অনেক রাত হয়ে গেছে, যাও ঘুমিয়ে পড়ো। লুলি,越是狼狈，谢谢你终于对我说了再见，在夜里一直反复想了几遍，记忆中那一个夏天，记录着我们的从前。你说要一起走过的那些都不再重演，说忍住眼泪微笑面对谎言。可天空下起雨淋湿了侧脸，约好了那一年花开再见，你如期出现不变，可一切回不到从前那些最美好的জুনিয়র,昨天。তোমার নাকে কি হয়েছে? কিছু না, একটু আগে কারেন্ট চলে গিয়েছিল না, পড়ে গেছিলাম। আমার কাছে মলম আছে, নিয়ে আসছি। দাঁড়াও দাঁড়াও, আমি ঠিক আছি, বসো বসো। মিস্টার জিয়ান ভালোবাসার কথা বলেছে? তুমি কিভাবে জানলে? আমি শুনেছি জিয়ান স্টাফদের কাছ থেকে লাইট নিয়ে পুরোটা সাজিয়েছে। তুমি হ্যাঁ বলেছ? প্রায় রাজি হয়ে গিয়েছিলাম, হঠাৎ বুঝতে পারলাম ও আসলে ওর দায়িত্ব পালন করতে চায়। বিয়ে তো এক ধরনের রেসপন্সিবিলিটি। আমি চাই ও দায়িত্ব পালন করুক ওর মনের ভালোবাসা থেকে, কোনো ডিউটি হিসেবে করুক আমি তা চাই না। তাহলে আলটিমেটলি ও তোমাকে আশ্বস্ত করতে পারেনি, তাই তুমি বিশ্বাস করনি। ও তোমাকে মন থেকে ভালোবাসার কথা স্বীকার করেছে। হয়তোবা। মনে হচ্ছে যেন প্রথম কোড লিখছি, টেস্ট করতে চাই, কিন্তু ভয় পাচ্ছি যে স্মুথলি চলবে না। আগে হলে আমি প্রোগ্রাম আনইনস্টল করে চলে যেতাম, কিন্তু এখন যদি প্রমাণও হয় যে আমরা একসাথে থাকতে পারবো না, তবু আমি ভয় পাবো যে সিস্টেম ক্র্যাশ করবে। আমি কোডিং এর ব্যাপারে এত কিছু বুঝি না, কিন্তু ভালোবাসার ব্যাপার আসলে নিজের মনের কথা শুনতে হয়। ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। আমি তোমার জন্য জিয়ানকে পরীক্ষা করার কোনো পারফেক্ট সুযোগ খুঁজে বের করবই, তখন তুমি ভরসা পাবে। এখন এত মন খারাপ করে থেকো না, আমরা ফাইনালি বেড়াতে আসতে পেরেছি। চেয়ার আপ, আর মুখ কালো করে থেকো না। নাকে এখনো ব্যথা করছে? না, করছে না। বিশ্বাস করো, আমি ঠিক আছি, কিছুই হয়নি। ভাবি, আমি আগে গাড়িতে উঠছি, এসো। কাল ব্ল্যাক আউটের সময় তুমি কোথায় ছিলে? নক করেছিলাম, তুমি ছিলে না। ও আমার সাথে ছিল। তুমি সত্যি আমাদের সাথে যেতে চাও না? দেখো ভাবি, মা কিন্তু আসলে তোমাকে অনেক মিস করে। আমি ফ্রি হয়ে ওনার সাথে দেখা করতে যাব। ঠিক আছে। ওকে বলেছো? ফেল করেছি। লুলি ঝামেলায় পড়লে অনেক যুক্তিবাদী হয়ে যায়। ও সমস্যায় পড়লে সবকিছু বিশ্লেষণ করে তারপর সিদ্ধান্ত নেয়। পুরো প্রসেসে আরও টাইম লাগবে। ইটস ওকে, আমি ওয়েট করব। কিন্তু তুমি আমার মতো ভুল করো না, কাউকে হারানোর আগে তাকে অ্যাপ্রিসিয়েট করো। ইভান, চলো। লুলি, সবাই তোমাকে অনেক মিস করে, জলদি চলে এসো।
সাবধানে গাড়ি চালাবে। বাই বাই। জুনিয়র, চলে এসো। আমার গাড়ি নেই এখানে, আমিও তোমাদের সাথে যাব। ওকে, লাস্ট টাইম আমি ট্রিট দিয়েছিলাম, এবার তুমি দেবে। তোমার পালা। হ্যাঁ হ্যাঁ, তারপর আর কি? মিস ইজি। ওয়ান, সে কি তোমার প্রেমে পড়েছে নাকি? জানি না তো। ওকে কেমন যেন অন্যরকম লাগছে। সত্যি? এই, তুমি যাও, আমি ফোন রেখে এসেছি। তুমি গিয়ে লাইনে দাঁড়াও। যাও 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 যাও, তাড়াতাড়ি গিয়ে দাঁড়াও। তাড়াতাড়ি এসো। আগে গিয়ে সামনে দাঁড়াও। আচ্ছা, ওকে, দেরি করো না। যাও যাও, আমি একটু পরে আসছি। বেবি, আমি তোমাকে অনেক মিস করেছি। আমরা কেন সবাইকে বলতে পারবো না? কারণ সবকিছু তো হুট করে হয়েছে, বাকিদের হজম হবে না। আমার তো নিজেরই হচ্ছে না। কতদিন ওয়েট করতে হবে? 1 মাস। 1 মাস পরে সবাইকে বলে দিও। 2 সপ্তাহ। মিস ইয়েছি। আরে গুনগুন, তুমি এখানে কেন এসেছো? চল তোমাকে কফি বানিয়ে খাওয়াই। দাঁড়াও, লোকটাকে দেখে তো জুমো মনে হলো না? অসাধারণ মিশিয়েছি। তুমি একসাথে দুটো প্রেম করছো? না, ও তো আমার শুধু কলিগ হয়। কলিগ? ও, শুধু কলিগ? তাহলে এরকম প্যানিক অদ্ভুত বিহেভ করছো কেন? ও কোন ডিপার্টমেন্টে? আমাকে ওর নাম বলো। তুমি তো ওকে চিনবে না। জুমো ভালোবাসায় অন্ধ হয়ে গেছে, নাকের নিচে সত্যিটাও দেখতে পাচ্ছে না। তোমার সেকেন্ড বয়ফ্রেন্ড কি সবার সামনে পরিচিত হবার অপেক্ষায় আছে? দাঁড়াও, আমি বলে দেবো। গুনগুন গুনগুন, মিস্টার জুমো আর আমি অভিনয় করছিলাম। থ্যাংক ইউ। চলো। মিস্টার জিয়ান, আর রাইড লাগবে না? হোটেল তো এখান থেকে অনেক দূরে। ইটস ওকে, আমি লুলিকে বাসায় দিয়ে তারপরে যাব। মনে রেখো, তুমি রেইনকোট পরে গোসলে নেমেছ, কোনো প্রয়োজন নেই। চলো। বাই বাই। আমাকে ধাক্কা দেবেন না। চলুন, আমাকে ধাক্কা দেওয়ার চেষ্টা চেষ্টা করুন। বাইরে গিয়ে কথা হবে। স্যার, ম্যাডাম, এখন উনি বাসায় নেই। আপনারা গিয়ে যদি ঝামেলা করেন তাহলে বাকিদের সমস্যা হবে। তাহলে ওকে কল করুন, ওকে বলুন ও না আসা পর্যন্ত আমরা ওয়েট করব। আরে আপনারা একটু, মিস লুলি এসেছেন? ওনারা আপনাকে খুঁজছেন। এসো। আপনি কি মিস লুলি? এই যে, ভদ্রভাবে কথা বলুন। কি হয়েছে? আপনারা এখন শান্ত হয়ে কথা বলুন, আমি আসি। চলো। বলুন, আপনাদেরকে কিভাবে সাহায্য করতে পারি? আপনি কি টাকার জন্য প্রোগ্রামিং ক্লাস নেওয়া শুরু করেছেন? আমি কয়েকজনকে প্রোগ্রামিং শেখাই, কিন্তু তার জন্য কোনো টাকা নেই না। তাই নাকি?
আমার মেয়ে তার জমানো সব টাকা খরচ করে ফেলেছে। আপনার কি টিচিং পারমিট আছে? না থাকলে আমি কেস করব। শুনুন ম্যাডাম, আমরাও কিন্তু আইনের নিয়ম কানুন জানি। কেস করবেন কোনো প্রমাণ আছে? আমার মেয়ে হাই স্কুলের ফাইনাল ইয়ারে পড়ছে, কিন্তু আপনি তাকে কম্পিউটারে গেম খেলতে বলছেন। আপনি আমার মেয়ের ফিউচার নষ্ট করছেন। আমার প্রমাণের দরকার নেই। ম্যাডাম, কম্পিউটার সায়েন্সের কারিকুলামের মধ্যে প্রোগ্রামিং আছে, এটা কোনো কম্পিউটার গেম না। কিন্তু এসব শিখে ওর কি লাভ হবে? আপনি কি বলতে চাইছেন এসব শিখে আমার মেয়ে একজন প্রোগ্রামার হবে? কেন হতে পারবে না? আপনি কি ঝগড়া করতে চাইছেন? মেয়েদের প্রোগ্রামার হওয়া উচিত না। পৃথিবীর প্রথম প্রোগ্রামার একজন নারী, এডা লাভলেস। অ্যাডভান্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এডা ওনার নামে রাখা হয়েছে। কোবলের ফাউন্ডার গ্রেস হাপার, হিউম্যান কম্পিউটার অফ হার্ভার্ড, হ্যানিরেটা সোয়ান লেভিট, ওনারা সবাই নারী। আপনাদের যদি মনে হয় ওনারা অনেক বেশি ধনী, তাহলে আপনাদের সামনে বসে আছে লুলি, ও একজন এক্সেলেন্ট প্রোগ্রামার। যাই হোক, আমি কখনো আমার মেয়েকে কম্পিউটার সায়েন্স পড়তে দেব না। বাবা, মা, হুই, তুমি এখানে এসেছো কেন? এই প্রশ্নটা আমার তোমাদের করা উচিত। মিস লুলির সাথে ঝামেলা করতে কেন এসেছো? আমি আগেও বলেছি উনি প্রতারক নন। আমি আমার জমানো সব টাকা দিয়ে কম্পিউটার কিনেছি, কারণ আমি প্রোগ্রামিং পছন্দ করি। তুমি এখন অনেক ছোট মা, পছন্দ অপছন্দের তুমি কি বোঝো? আমার বয়স 18 হয়ে গিয়েছে। আমি কিসে মেজর করবো সেটা আমাকেই ঠিক করতে দাও। আমি কম্পিউটার সায়েন্স পড়বো। এটা নিয়ে আর কোনো কথা না। মেয়েদের কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার কোনো দরকার নেই। এটা দিয়ে বেশি দিন পেট চলবে না, আর এটা রেডিও অ্যাক্টিভ। আমার কথা শোনো, তুমি বিবিএ পড়বে, খুব সহজে চাকরি পেয়ে যাবে। আমিও তাই বলি। মা, আমি সারা জীবন আমার অপছন্দের কিছু করতে চাই না। স্যার, ম্যাডাম, হুই একজন গিফটেড ও ট্যালেন্টেড প্রোগ্রামার। ও অনেক লজিক্যাল এবং অনেক বেশি ক্রিয়েটিভও। আশা করছি ওর সিদ্ধান্তকে রেসপেক্ট করবেন। আমরা পরে কথা বলবো। পরে কথা বলবো। আই এম সরি। বাই মিস লুলি। স্যার, ম্যাডাম, সাবধানে যাবেন। মা প্লিজ আমার কথা একটু শোনো। আমি তোমার কোনো কথা শুনবো না। তোমাকে থ্যাংক ইউ। জুনিয়র, তোমাকেও থ্যাঙ্কস। আমরা এখন কত সালে আছি? বিশ্বাস হয় না মানুষ এখন এসব ভাবে। এটা শুধুমাত্র কম্পিউটার সায়েন্স, পৃথিবী ধ্বংস হওয়ার মতো কিছু না। এসব এখনও অনেক কমন। অনেক মানুষই মনে করে মেয়েরা প্রোগ্রামার হতে পারে না। তোমাদের এখন যাওয়া উচিত, আমি বাসায় যাচ্ছি। দাঁড়াও, আমি ওর উপরের ফ্লোরে থাকি, এটা তো আমার বাসা। তোমার যাওয়া উচিত। আপনি কি ঝগড়া করতে চাইছেন? মেয়েদের প্রোগ্রামার হওয়া উচিত না। এসব এখনও অনেক কমন। অনেক মানুষই মনে করে মেয়েরা প্রোগ্রামার হতে পারে না। মা, তুমি আর বাবা আমাকে কেন কম্পিউটার সায়েন্সে পড়তে দিতে রাজি হয়েছিলে? কি হয়েছে? ও আবার তোকে রাগিয়েছে? তোর কোনো আইডিয়া আছে? আমাকে জুমু এতদিন ধরে বোকা বানিয়েছে। কিভাবে? মনে আছে আমি তোকে বলেছিলাম ও মিস ইয়েজির সাথে প্রেম করছে? এগুলো সব ভুয়া ছিল। ওরা দুজন মিলে আমার সাথে অভিনয় করেছে। তুই অবাক হলি না কেন? কারণ আমি অনেক আগেই আন্দাজ করেছিলাম। কিন্তু কিভাবে? আমাকে বল, জুমো তোর সাথে মিথ্যা বলবে কেন? কারণ ও একটা পাগল। গুনগুন, তোরা দুজনেই লুকোচুরি খেলা এখন বন্ধ কর, সত্যি কথা বলবি। মানে কি? জুমো তোকে পছন্দ করে, আর আমি এতদিন যা দেখেছি তাতে মনে হয় তুইও পছন্দ করিস। তাহলে তোরা দুজনে আমি কি সত্যি?
তোমার একটা ফেভার লাগবে। আমরা প্রথমে রাজি হতে চাইনি। আমার মনে নেই কতবার তোমার বাবা আর আমি এ নিয়ে ঝগড়া করেছি। আমি কখনো শুনিনি কোনো মেয়ে কম্পিউটার সায়েন্সে মেজর করছে, কিন্তু তখন তুমি অনেক জোর করেছিলে। মনে করেছিলাম শখ মিটে গেলে তুমিই ছেড়ে দেবে, তাই আমি রাজি হয়েছিলাম। কিন্তু দিন শেষে তুমি কুইট করনি, তুমি প্রোগ্রামার হয়ে ছেড়েছো। কি যে ভুল করেছি আমি। মা, লাভ ইউ। ম্যাডাম, হুই আমাকে গতকালকের কথা বলেছে। আপনি কি ঠিক আছেন? ঠিক আছে, বুঝতে পেরেছি। ওর বাবা মা ওকে নিয়ে টেনশন করছে। কি হয়েছে? আসলে ম্যাডাম, আমি রিজাইন করছি। হয়তো আর প্রোগ্রামিং ক্লাসে আসতে পারবো না। তুমি না মাত্র কিছুদিন হলো এখানে এসেছো, জব কেন কুইট করছো? আমার বাবা মা সোশ্যাল সার্ভিসে জব খুঁজে দিয়েছে। ওনাদের ধারণা ওই জব অনেক সহজ আর স্টেবল। এনসিসি এক্সামের সময় আমিও হুইয়ের মতোই ছিলাম, জানতাম না আমার কি পছন্দ। বাবা মাই মেজর সিলেক্ট করে দেয়। ইদানিং আমি ভাবছিলাম আমাদের আগে দেখা হলেই বেশ ভালো হতো। কিন্তু তুমি চাইলে এখনো আমার ক্লাসে জয়েন করতে পারো। তাতে কোনো লাভ হবে না। আমার বাবা মা আমাকে জব চেঞ্জ করতে দেবে না। তাছাড়া ওনারা মনে করেন কম্পিউটারে গেম খেলা একদম ভালো না। ম্যাডাম, আপনি যা করছেন করতে থাকুন। যারা প্রোগ্রামিং পছন্দ করে আপনি তাদেরকে আরও সুযোগ করে দিন, যেন তাদের অবস্থা আমার মতো না হয়, যেন আফসোস না করে। হাই। বসো, এভাবে দাঁড়িয়ে থেকো না। তুমি কি? তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, আমরা দুজন এখন প্রেম করছি। প্রেম করছো? হ্যাঁ, তাই ভাবলাম এই ডাবল ডেটে ওকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেই। ডাবল ডেট মানে? তার মানে ওরা কি? মিস ইয়েজি আর আমার ভাই প্রেম করছে, তুমি জানো না? কিন্তু আমার মনে আছে তোমরা অনেকদিন কথা বলোনি। সেই বিশেষ একজনকে ধন্যবাদ, যার কারণে অনেকদিন আমাদের কথা হয়নি। যাই হোক, ফাইনালি মন স্থির করে ডিসাইড করেছি ভালোবাসার জন্য যুদ্ধ করব, কারণ ভালোবাসাকে এভাবে ছেড়ে দিতে হয় না। ভালোবাসা? হ্যাঁ, সেই সাথে সেই বিশেষ একজনকে থ্যাংক ইউ, যার কারণে আমরা দুজন দুজনের ফিলিংস ভালোভাবে বুঝতে পেরেছি। কি বলো, তাই না ডার্লিং? অনেক হয়েছে। ডেট ক্যান্সেল করে গেম খেলতে গিয়েছিলে, ওই তোমার গেম। তুমি বলেছিলে বান্ধবীর সাথে বিউটি পার্লারে যাচ্ছ। মিস্টার জুমো তোমার বান্ধবী? আমরা দুজন অভিনয় করছিলাম, কিন্তু তোমার আমার ব্রেকআপ। ইয়েজি, ইয়েজি চুপ করো তুমি। ইয়েজি শোনো, আমরাও অভিনয় করছি। আমার এখন অনেক কনফিউজ লাগছে। ইয়েজি আমাকে বলতে দাও প্লিজ। তুমি যা ভাবছো তা না। গুনগুন আর আমি শুধু বন্ধু। আমার কথা শোনো তুমি। শোনো, আমার অভিনয় কেমন ছিল? মানে কি বলো তো? তুমি এত বোকা কেন? বুঝতে পারছো না এরা দুজন দুজনকে ভালোবাসে? জানি না, জানি শুধু তুমি আমাকে ভয় দেখাচ্ছ। ব্রেকআপ কি সত্যি নাকি অভিনয় ছিল? আমি অভিনয় করছিলাম। চলো আমরা কিছু খাই। ব্রেকআপ কিন্তু অনেক সিরিয়াস একটা ব্যাপার, এভাবে আর বলবে না। ইচ্ছে করে এসব করেছো তাই না? তুমিও তো করেছো। তাহলে তুমি কি জানো কেন এমন করেছি? আমি জানি না, জানতেও চাই না। আমি শুধু জানি তোমার কারণে আমি এতদিন ধরে সিঙ্গেল। তুমি যদি সবসময় বাধা না দিতে, এতদিনে আমি একটা বয়ফ্রেন্ড পেয়ে যেতাম। এত সাহস? তুমি শুনে রাখো গুনগুন, কেউ তোমাকে চাইলে
ওর খবর আছে। এরকম কেন করেছো? আমি চলে যাচ্ছি। আসলে তিয়ান কি বানান এরকম হয়। এটার মানে কি? গুনগুন, আমি তোমাকে অনেকদিন ধরে ভালোবাসি। আমিও তোমাকে কিছুদিন ধরে ভালোবাসি। জুমো, একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম। কি? তুমি কি জানো তোমার বাম কাঁধ থেকে ঘাড়ের দূরত্ব আর ডান কাঁধ থেকে ঘাড়ের দূরত্ব একদম এক। তুমি আমাকে ঘাবড়ে দিয়েছো। মিস্টার জিয়ান, লুলি কোথায়? লুলি ও ছুটি নিয়ে হসপিটালে গিয়েছে, তাই আমার কম্পিউটারটা ঠিক করতে পারছি না। কোন হসপিটাল? এই তো এখান থেকে কাছে, দ্য ফার্স্ট হসপিটাল। এই মিস্টার জিয়ান, আপনি কোথায় যাচ্ছেন? ওর সাথে মিস্টার লু আছেন। পুরুষরা যে কি পরিমাণ অন্ধ। এই কি অবস্থা? ডাক্তার কি বলল? ডাক্তার বলেছে সবকিছু নর্মাল। থ্যাংক ইউ আমার সাথে আসার জন্য। আরে না, আমাকে কোনো থ্যাঙ্কস দিতে হবে না। এই আমাকে তোমার বেবির আল্ট্রাসাউন্ড দেখাও, আমি আগে কখনো দেখিনি। এই যে বেবিকে দেখতে একটা ছোট্ট ফলের মতো লাগছে। দেখো, হাত মুঠো করে রেখেছে। ডাক্তার বলেছে এখনো আঙুলে নখ হচ্ছে, এখনো ঢেকুরও তুলতে পারে। অবিশ্বাস্য ব্যাপার। কিন্তু তোমাকে দেখে মনেই হয় না তুমি একজন প্রেগনেন্ট মেয়ে। এর কারণ হয়তো আমি সবসময় ঢোলা জামা কাপড় পরি। এই এটা দেখো, এই যে এই পাশের অংশটা মনে হয় ওর পা। মাথার পরিধি 121। তুমি কি প্রেগনেন্ট? এই বাচ্চাটা কি আমার? এই বাচ্চাটা আসলে আমার। কি বললে তুমি? তুমি শুনতে পাওনি? আমি বলেছি বাচ্চাটা আমার। অসম্ভব। মানে কি? তুমি কি জানো না আমরা একসাথে থাকি? আমরা ফাইনালি বেড়াতে আসতে পেরেছি। চিয়ার আপ, আর মুখ কালো করে থেকো না। নাকে এখনো ব্যথা করছে? না, করছে না। ও মনে আছে, তুমি আমাদের একটা সেফটি ট্রিঙ্কেট গিফট করেছিলে? ওটা আমাদের বেবির গিফট হিসেবে নিলাম। থ্যাঙ্কস। ও যা বলছে তা সত্যি? এই কারণেই তুমি আমাকে ফিরিয়ে দিয়েছ?
房间，闭上眼，雨后那一次失眠，你的照片依然在 I'm sorry. আমি চাইনি এই ব্যাপারটা অকওয়ার্ড লাগুক, তাই ওকে টেস্ট করলাম। তুমি ওকে কেন মিথ্যা কথা বললে? ওকে যদি যথেষ্ট হার্ট না করি তাহলে বুঝতে পারবো না কতটা সিনসিয়ার। ও এটা সত্যি মনে করবে। তাহলে মনে করতে দাও। তুমি না জানতে চাও ও তোমাকে ভালোবেসে ফিরিয়ে নিতে চায় নাকি শুধু দায়িত্ব পালন করতে চায়? আর এখন আমরা সেটা বুঝতে পারবো। ও যদি শুধু দায়িত্ব পালন করতে চায় তাহলে ও তোমাকে ছেড়ে আবারও হয়তো এখনকার মতো কোথাও চলে যাবে, এ নিয়ে তার কোনো অপরাধবোধ কাজ করবে না। আর যদি কি যদি সত্যি ভালোবাসে ও তোমার কাছে ফিরে আসবে। সত্যি ফিরে আসবে তো? শুনতে পাওনি? আমি বলেছি বাচ্চাটা আমার। লুলি, আমি তোমার কারণে এসেছি। আর কতদিন এরকম করবে? যদি ডিভোর্সের কাজ হয় তাহলে যাব, না হলে না। ভালোবাসা অনেক ব্যক্তিগত বিষয়। আমি চাই না অন্য কেউ আমার ভালোবাসার দাম শোধ করুক। আমাদের বিয়েতে কোনো ভুল সঠিক ছিল না। তোমাকে ছেড়ে আসাটা আমার নিজের সিদ্ধান্ত ছিল। তুমি যদি চাও এখন ফিরে যেতে পারো। জিয়ান, জিয়ান, কি হয়েছে? বাসায় গিয়ে তুমি ঘুমাওনি? ড্রিঙ্ক করেছ? আমি একটু শাওয়ার নেব। জিয়ান, আমাকে বলো তোমার কি হয়েছে? কিছু হয়নি। হ্যাঁ, লুলিকে আসতে মানা করেছে? সমস্যা নেই, ধৈর্য ধরো। লুলিকে তো তুমি ভালো করেই চেনো। ও আসলে নরম কিন্তু জেদি টাইপের মেয়ে। তুমি এমন হুট করে চলে আসলে আমি কিছু জিনিস কিনেছিলাম, ভেবেছিলাম তোমাকে বলবো শংকিং নিয়ে যেতে। এরপর আসলে অবশ্যই জানিয়ে আসবে, তাহলে ওর জন্য আরও বেশি জিনিস দিতে পারবো। মা, আমি আর সংসিং যাব না। তোমার অনেক কাজের চাপ? সমস্যা নেই, আমি ইভানকে নিয়ে যেতে বলবো। মা, ওর বয়ফ্রেন্ড আছে। হ্যাঁ, সেই মিস্টার লু, ওর কথা জেরিনা আমাকে আগেই বলেছে। শোনো, ওদের দুজনকে নাকি দেখলে একদমই কাপল মনে হয় না। ওরা নিশ্চয়ই তোমার সামনে অভিনয় করছে। অভিনয় করছে না, সব সত্যি। অলরেডি মুভ অন করে ফেলেছে মা। আমি ওকে আর বিরক্ত করব না। আই এম সরি মা। এই জিয়ান, 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 কি হলো? কি হচ্ছে সব? ডার্লিং, আমার মনে হয় আবার ঘাড় লক হয়ে গেছে, অনেক ব্যথা করছে। একটু মাসাজ করে দেবে? হ্যাঁ ডার্লিং। হাই, তোমার কি হয়েছে? কি হয়েছে আমাকে বলো। হ্যাঁ ডার্লিং, আমার বৌমা চলে গেছে। হ্যাঁ, কি বলছো? ওকে ওকে ওকে, কাম ডাউন। আমাকে এখন আস্তে ধীরে তুমি বলো তো কি হয়েছিল। আরে আমি তো আছি, একটা সমাধান বের করে ফেলবো। ডার্লিং প্লিজ, আমাকে আমার বৌমাকে ফেরত দে। আচ্ছা আচ্ছা, ওকে কাম ডাউন। লুলি আর কখনোই ফিরে আসবে না।
অকৃতজ্ঞ মেয়ে। মা, তুমি আর কেঁদো না। এই যে বসের ডকুমেন্ট। ওকে। মিস্টার জিয়ান আজ অফিসে আসেনি, মনে হয় সাংহাই চলে গেছে। ওকে। ওর হয়তো একটু টাইম দরকার। হাজার হলেও এটা আসলে শকিং নিউজ। আমি ঠিক আছে। ও যদি হাল ছেড়ে দেয় তার মানে আমার হাইপোথিসিস ঠিক ছিল। খুব বেশি হলে আমি আবার আগের মতো স্কয়ার ওয়ানে ফিরে যাব। সেটা খুব খারাপ হবে। আমি ভালো করতে গিয়ে ক্ষতি করে ফেললাম, আমার সারা জীবন গিল্টি লাগবে। এভাবে ভেবো না, এটা ওর আর আমার নিজেদের ব্যাপার। ভালো খারাপ যাই হোক আমি মেনে নেব। আশা করছি মিস্টার জিয়ান আমাকে হতাশ করবে না। আবার পরিচয় করিয়ে দিই, ও হলো আমার ওয়াইফ লুলি। আপাতত এটা দিয়েই কাজ চলুক। লুকওয়ালা, হ্যাপি বার্থডে। বাবা, আমার সাথে চলো। যখন কোনো আশা থাকে না তখন আমরা সামনের দিকে এগিয়ে যাই, কিন্তু কোনো কিছু খুব ভালো হলে আমাদের মনে দ্বিধা তৈরি হয়। কারণ কোনো কিছু পাওয়ার পরে হারানো না পাওয়ার কষ্টের চাইতেও অনেক বেশি কষ্ট দেয়।